না, বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় ওইরকম একটা আপনার কি বলে সিস্টেম চালু রেখেছে, যে সিস্টেমটার নাম হচ্ছে ওএমএস। ওএমএস কি? টিসিবি বলে আমরা সবাই জানতাম, কিন্তু ওএমএস কি আমি তো জানতাম না এতদিন। কিন্তু যখন এই 2024-এর পরে বিভিন্ন দুর্নীতির আঁকড়াগুলো খুঁজতে গিয়ে আমি জানলাম এটাও আরেকটা দুর্নীতি আঁকড়া। এরা সারা দেশ থেকে ডিলার নেয়, এক এক ডিলার থেকে 2 লাখ 3 লাখ 4 লাখ যার থেকে যেভাবে পারে ওভাবে টাকা নিয়ে এরা ডিলারশিপ দেয়। কিন্তু ওই ডিলারশিপগুলো করে কি আপনার সরকারের গোডাউন থেকে মানে আপনার এই পণ্যগুলো নিয়ে এসে এরা বিভিন্ন দোকানে এগুলো এরা ডিস্ট্রিবিউট করে। আমার কথা হচ্ছে এই পণ্যগুলোকে তাদেরকে ডিলারশিপ দেওয়া হয়েছে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য, যাতে করে সাধারণ মানুষ যে আপনার বাজারে উচ্চ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যে একটা চাপ রয়েছে, এই চাপ থেকে সাধারণ মানুষ যাতে রেহাই পায়। কিন্তু আমি দেখলাম যে এরাই আবার উচ্চ দ্রব্যমূল্যের জন্য মানে দাম বৃদ্ধির জন্য যা করা লাগে ওরাই তাই করছে। কিভাবে? সরকার থেকে নিয়ে আসে, ওরা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সাপ্লাই দিয়ে আপনার ওরা টাকাগুলো আত্মসাৎ করছে। এখন আমার এখানে কথা হচ্ছে আপনার খাদ্য মন্ত্রণালয় এটা ডিজিরা কি করে? ডিজিরা কি ঘুমায় আছে? এমন একটা ডিজি রাখছে সে চেয়ার থেকে উঠতে গেলে তার 3 জন ধরে তোলা লাগে। এরকম ডিজি আমার দরকার না তো ভাই। আমার 35 আপনার বাংলাদেশে 25 লক্ষ বেকার আছে। এই 25 লক্ষের সাথে আরও 5 লাখ যুক্ত হয়েছে, 30 লক্ষ বেকার হয়েছে। এই 25 লক্ষ বেকারের মধ্যে আপনারা বলেন যে 35-এর উপরে হলে কি বাংলাদেশে চাকরি করতে পারবে না, অমুক তমুক হইতে পারবে না। আমার কথা হচ্ছে এই ডিজি কোন যোগ্যতার বলে ওরে চেয়ার থেকে তুলতে গেলে আপনার 3 জন ধরা লাগে? কোন যোগ্যতায় সে বয়স সীমা আছে না যোগ্যতা আছে? কোন কিসের কারণে সে ডিজি হয়েছে আমার জানা নাই। এরকম ডিজির নেককারজনক ডিজিদেরকে আমি আসলে চেয়ারে চাই না। আমি চাই যারা কিনা ইয়াং এনার্জেটিক সারা দেশে দৌড়াইতে পারবে এবং যারা কিনা দুর্নীতির আঁকড়াদেরকে ধরে ধরে আপনার হেনস্থা করতে পারবে, এইরকম লোকদেরকে আমি ডিজি হিসেবে চাই। এবং যারা কিনা এই যে ওএমএস ডিলার আছে 200 ডিলার, আমার কথা হচ্ছে ভাই এরা আপনার আওয়ামী লীগ সরকার থাকার সময় নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এরা দুর্নীতিগ্রস্ত। এই ডিলারদেরকে আবার আপনাদের কেন পুনর্বাসন দিতে হবে? এদেরকে বাদ দিলেন না, নতুন ডিলার দেন। বাংলাদেশে অনেক ইয়াং আছে যারা কিনা আপনার এই যে খাদ্য মন্ত্রণালয় যেটা আছে, খাদ্য মন্ত্রণালয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে। আমি চাই এই যে 200 যে ডিলার আছে, এই 200 ডিলারকে আপনার ওদেরকে বাতিল করে যাতে করে নতুন ডিলার নিয়োগের মাধ্যমে বাংলাদেশের সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যারা কিনা খাদ্য মন্ত্রণালয় আপনার কিনা যারা রাস্তায় দোকান থেকে অর্থের অভাবে কিনে খেতে পারছে না, দোকানে অর্ধমূল্যের কারণে কিনতে পারছে না, এরা যাতে করে প্রকৃতপক্ষে এই যে ওএমএসের কাছ থেকে টিসিবির মতো এই যে আপনার যে সরকার চালু হয়ে গেছে ওখানে একটু কিনে খেতে পারে। ধন্যবাদ আপনাকে। আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে, যে যারা নাকি দ্রব্যমূল্যগুলো বাজার থেকে কেনার মতন সামর্থ্য রাখে না, টিসিবি হইলে তারা নিতে পারতো, তো ওই জায়গায় ওই দ্রব্যমূল্যগুলোই আপনার যারা ওরা আবার সিন্ডিকেট আপনার বাজারে বিক্রি করতেছে। তো এই উভয় পক্ষের জন্য যে শাস্তিমূলক ব্যবস্থার জন্য সরকারের প্রতি কী আহ্বান জানাবেন? শোনেন ভাই, আমি এই জন্য বলছি এই 2024-এর আন্দোলন না আমাদের ব্যাহাত হয়ে গেছে। আমরা যে মায়ের খেয়েছি, গুলি খেয়েছি, আমাদের 2000 ভাই যে বাংলাদেশের আমাদের ভাই যে মারা গেছে, আমরা এই ভাইদের রক্ত ভুলে গেছি। আমরা মনে করছি গরু একটা জবাই দিলে গরুর রক্ত পানি ধুয়ে ফেলি না, ওরা মনে করতেছে 2000 গরু জবাই করেছে। ওরা মানুষ মনে করছে না তো, 2000 গরু মনে করছে, প্রাণী মনে করছে, যার কারণে এই 2000 মানুষের প্রাণের বিনিময় রক্তের মূল্য ওরা বুঝতে পারছে না। যার কারণে এই যে 15 বছর ধরে যারা কিনা দুর্নীতিগ্রস্ত আপনার বিভিন্ন মন্ত্রণালয়ে ছিল, এদেরকেই ওরা পুনর্বাসনের জন্য কাজ করছে। এটা উপদেষ্টা বলে, সমন্বয়ক বলে, সবাই সেম কাজ করছে। আপনি সারা বাংলাদেশে যারা কিনা আপনার একজন রিক্সা যে এই আন্দোলনে জড়িত ছিল, সে কি সমন্বয়ক না? সে কি আন্দোলনকারী না? এই যে আমরা দুই তিনজন লোককে আমরা চিনি, সাজিদ হাসনাত, ঠিক আছে, সাজিদ হাসনাত হান্নান, এরা ছাড়া আর কোনো সমন্বয়ক আর কোনো আন্দোলনকারীকে আমরা চিনি না ভাই। আমরা তো নিজেরাও ছিলাম।
আমরা তো নিজেরাও হ্যাঁ ছিলাম। আমরা তো নিজেরও ছিলাম, ঠিক আমরা আছে, কাউকে যেহেতু চিনি আমরা না এক্স এখন। স্টুডেন্ট এই জন্য শেখ বলি বরুদ্দিন ভাই, কলেজের আমরাও ছিলাম। ওদেরকে এই যে দুর্নীতি আসলে দূর করতে হলে হ্যাঁ। আমার মনে হয় আর একটি বিপ্লব দরকার। ধন্যবাদ আপনাকে।